মাঝে, মাঝে আমারও কিন্তু উইশ লিস্টে কিছু কেক থাকে আর এই কেকটা ছিল তার মাঝেই একটা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সৌভাগ্য করে দিয়েছেন এই কেকটা করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমন। এই কেকগুলো কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডি আর আমারও তাই ইচ্ছা ছিল এরকম একটা কেক করার। তবে আমি কিন্তু একদমই সুযোগ করে পারছিলাম না, কারণ এর আগে আমার কাছে এই কেকটা ২ থেকে ৩ বার অর্ডার আসার পরেও কোনো না কোনো কারণে আমি সেই অর্ডারগুলো আর নিতেই পারিনি। তো যাই হোক, এইবার কিন্তু আমি আর এই সুযোগটা মিস করিনি একদমই। আর এই কারণেই আমি হচ্ছে গিয়ে এই অর্ডারটা পাওয়া মাত্রই অর্ডারটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিই। আর হচ্ছে গিয়ে আমি এই কাজগুলো শুরু করে দিই। আসলে এই আপু আমার থেকে ঠিক অনেকগুলো কেক নিয়েছেন। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আপুরই একটা কেকের কাজ করে যাচ্ছিলাম। আর এই কাজটা শেষেই কিন্তু আমি এই ভয়েসটা দিতে বসলাম। তো যাই হোক, এখানে ছিল টোটাল ৩ পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটাকে আমি কিন্তু সেমি ফন্ডেন্ট ওয়ার্ক দিয়ে করেছিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু টপার করে নিয়েছি। এগুলো আসলে আমি ফন্ডেন্ট দিয়ে করেছি। আর আমি কিন্তু বারবার বলে থাকি আমি কোনো বানানো ফন্ডেন্ট ইউজ করি না, আমি আসলে রেডিমেড ফন্ডেন্টটাই ইউজ করি। আর এটা কিন্তু আমি কিন্তু কিনে নিয়েছি, এটা হচ্ছে মাই আইস ফন্ডেন্ট। অনেকেই আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই কথা, আমি হচ্ছে গিয়ে নিজে বানিয়ে কোনো ফন্ডেন্ট ইউজ করি না। আসলে অনেক খরচ কম হয় নিজে যদি ঘরে বানানো যায়, তবে আমার একদমই কষ্ট হয় এই জিনিসটা করতে। কারণ ফন্ডেন্ট বানাতে হলে হাতের অনেক প্রেশার দিতে হয় সেই ফন্ডেন্ট মথতে গিয়ে। তো আমার একদমই এই মথামথির কাজ ভালো লাগে না, আর আমার হাতে অনেক ব্যথা লাগে। যাই হোক, এই বিষয়গুলো এড়িয়ে চলার জন্যই আমি একটু বেশি খরচ করে হলেও আমি কিন্তু এই ফন্ডেন্টগুলো কিনিয়ে নিই। আর কেনা ফন্ডেন্ট দিয়ে কাজ করতেও আমার বেশ ভালোই লাগে। তবে আমি কিন্তু কখনোই বলছি না যে বাসায় বানানো ফন্ডেন্টগুলো খারাপ হয়ে থাকে বা এগুলো দিয়ে কাজ করতে সুবিধা না। তবে আমার কাছে যেটা ভালো লাগে, এটা আমার একদমই পার্সোনাল একটা ওপিনিয়ন। যারা হচ্ছে গিয়ে নতুন বেকার আছেন তারা আপনারা দুইটাই ফলো করে দেখতে পারেন, যেটা আপনাদের জন্য ভালো হবে আপনারাও সেটা করতে পারবেন। তো আমি কিন্তু এই কেকের ডিজাইনের সাথে মিলিয়ে কিছু রোজ বানিয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল ৩টি কালারের রোজ, একটা ছিল একটু ডার্ক ইয়েলো, একটা ছিল তার থেকে একটু লাইট এবং একটা ছিল হোয়াইট। আর এই রোজগুলো কিন্তু আপনারা সিলিকনের যে রোজ মোল্ডগুলো থাকে ওগুলোতে দিয়েই কিন্তু আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। আমি সেইভাবেই আসলে বানিয়ে নিয়েছি। তবে যারা বেকার আছেন তাদেরকে আমি বলবো, যারা নতুন বেকার আছেন, আপনারা এই ধরনের কিছু কমন মোল্ড আছে যেগুলো কিনে নিন, একটু খরচ করে হলেও এগুলো কিনে নিন। আর এই জিনিসগুলো কিন্তু আপনার লাইফ টাইম থাকার সম্ভাবনা থেকে যায়, আপনি যতদিন ইউজ করবেন ততদিনই কিন্তু এগুলো ভালো থাকবে যদি আপনি সেইভাবে ইউজ করতে পারেন। সো এগুলো কিনে নেওয়াই ভালো, কারণ এইসব জিনিস কিন্তু আপনার হাতে চাইলেও করতে পারবেন না। এই ডিজাইনগুলো কিন্তু হাতে করতে আপনার অনেক বেশি সময় লাগবে আর এতটা পারফেক্টভাবে আসবেও না। তাই কিছু মোল্ড কিনে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারেন সুন্দরভাবে। আপনারা অনেকেই ভাবেন হাত দিয়ে হয়তো বা সব কিছুই করা যায়, তবে এই সব জিনিস করতে হলে আপনাদের কিন্তু একটু বাজেট করতেই হবে। এই সব জিনিসের প্রতি একটু বাজেট তো রাখতেই হবে। যদি একদমই কম বাজেটে আপনারা বিজনেস শুরু করতে চান তবে কিন্তু হয় না, কারণ কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই কিনতে হবে আর এগুলো কিন্তু আপনার কালেকশনে রাখতেই হবে। যেমন আমার বাসায় এমন 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 কিছু মোল্ড পড়ে আছে যেগুলো আমি কিন্তু কখনো কাজে আমার আসেই না। দেখা যায় বছরে এরকম হয় যে বছরে একবার আমি সেই মোল্ডটা ইউজ করেছি, বা একবার দেখা যায় কিছু কিছু মোল্ড এমনও আছে যেগুলো আমি কোনো বছর ইউজও করি না, কিন্তু রেখে দিয়েছি যদি কখনো আমার কাছে কোনো কাজে লাগে তখন যেন আমি সেটা ব্যবহার করতে পারি, শুধু এই কারণে। তো এরকম কিন্তু অনেক অনেক জিনিস আমাদের যারা বেকার, যারা হচ্ছে গিয়ে এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করি বা ডিজাইনিং কোনো কাজ করি, তাদের কিন্তু অবশ্যই এরকম কিছু কিছু জিনিস কালেকশনে রাখতেই হবে, যেগুলো আমাদের কখনো হয়তো বা দরকারে নাও আসতে পারে, তাও সেগুলো কিন্তু আমাদের কালেকশনে রেখেই দিতে হবে। যদি আপনারা কাস্টমাইজ কেকের অর্ডার নিতে চান তবে কিন্তু এইসব জিনিস অবশ্যই আপনাদের ফলো করতেই হবে। আর যদি কোনো কাস্টমাইজেশন নাই করে থাকেন তবে কিন্তু এইসব জিনিস না করলেও হবে। তবে যারা হচ্ছে গিয়ে কাস্টমাইজ করতে পছন্দ করেন বা নিজেদের এই বিজনেসটা নিয়ে একটু সামনে এগোতে চান, একটু কিছু নতুনত্ব আনতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রযোজ্য অবশ্যই। আর যারা হচ্ছে গিয়ে এই ধরনের কোনো চিন্তাভাবনা করেন না তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা কথা। তো এখন আমি একটা এখানে নন এডিবল পিকচার বসিয়ে নিয়েছি, আর এই পিকচারটা কিন্তু নন এডিবল আমি আগেই বলেছি। আর এগুলো হচ্ছে গিয়ে আমি নিজেই বানিয়ে নিই, এগুলো আমি কোনো অনলাইন পেজ থেকে আনি না। আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন, আমি কিন্তু আমার ভিডিওতে অনেক ধরনের পার্সোনাল কথা বলে থাকি। পার্সোনাল বলতে এই যেগুলো হচ্ছে গিয়ে পাবলিক না করলেও হয়, যেগুলো আমরা হচ্ছে গিয়ে আমাদের বিজনেসের ক্ষেত্রে ইউজ করি সেগুলো বলে থাকি। তো এগুলো আপনারা টিপস হিসেবে নিতে পারেন, কারণ আমি যখন বিজনেস শুরু করেছিলাম বা নতুন ছিলাম তখন কিন্তু আমিও এইভাবে অন্য ভিডিও বা অন্যের এই রকম মেসেজ বা কমেন্ট এগুলো পড়ে পড়েই কিন্তু আমিও আইডিয়া নিয়েছিলাম, আর সেই সব আইডিয়া কিন্তু আমার এখনও কাজে দিচ্ছে। তো নিজেকে কখনো ছোট মনে করবেন না, অন্যের জিনিসটা দেখুন, সেটা দিয়ে আপনারাও কিন্তু শিখতে পারবেন, শিক্ষণীয়ভাবে নিয়ে সেটা দিয়ে আপনি কিছু শিখে আপনি কিন্তু আপনার জিনিসটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
কারণ আমিও মনে করি কিছু কিছু জিনিস কখনোই আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে না। যেমন হচ্ছে আপনি যদি কোথাও কোনো কোর্সও করে থাকেন সেখানেও কিন্তু অনেক, অনেক জিনিস স্কিপ করবে। সেগুলো আপনারা কিন্তু আমাদের ভিডিও বা আমাদের ক্যাপশন বা আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা কিন্তু শিখতে পারেন, যারা হচ্ছে আমরা অভিজ্ঞ সম্পন্ন। তবে আমি এখনও সম্পূর্ণ অভিজ্ঞ না। তবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেইসব থেকে আমি যতটুকু আপনাদের টিপস দেই, এগুলো যদি আপনারা একটু ফলো করেন আপনাদেরও কিন্তু অনেকটাই উপকার হবে। আর এদিকে কথা বলতে, বলতে আমি কিন্তু আমার কেকের বর্ডারটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এটা ছিল একটা হাফ স্টার নজেল। আর এটা হাফ বলার কারণ হচ্ছে আমার এই যে নজেলটা আপনারা দেখতে পেয়েছেন, এটা শুধু সামনের অংশটাতেই কিন্তু এরকম স্টার ডিজাইন ছিল আর পিছনটা কিন্তু একদম রাউন্ড ছিল। তো এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার এই কেকের বর্ডার লাইনটা সম্পূর্ণ করে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি আমার ডেকোরেশনটা আজকের মতন শেষ করে ফেলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।